তোমরা সবাই জানো গেছিলাম বাবার বাড়িতে, আর অলরেডি কিন্তু বাড়ি ফিরেছি। তো কালকে না অনেক রাত্রি করে বাড়ি এসছে, অনেকটা মানে বলতে পারো। তো আসলে তাড়াতাড়ি বেরিয়েছিলাম, বাট ট্রেনে এত ভিড়, এতটা জ্যাম রাস্তাতে পার করতে হয়েছে যে অনেকটা রাত্রে এসেছি। আর আসার সময় মা হচ্ছে এই ড্রাগন ফ্রুটটা এনেছিল। দেখো কীরকম, মানে ড্রাগন ফ্রুটটা আমরা ভাবলাম যে ভালো হবে, কিন্তু এসে দেখছে অনেকটাই শুকনো হয়ে গেছে আর খুব একটা ভালো না, আবার অনেকটা জায়গা দেখছে একটু খারাপ খারাপ বেরোচ্ছে। তো যাই হোক, অনেকটা মানে জানোই তো তোমরা সবাই ড্রাগন ফ্রুট অনেকটাই দাম নেয়, তো তার জন্য নষ্ট না করে যতটা আর কি বাঁচিয়ে খাওয়া যায় সেইভাবেই কাটছিলাম। আর সকাল সকাল আমি স্নানও করে নিয়েছি। আর তোমাদের বলি, আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, শরীরটা প্রচণ্ড খারাপ আর কি। তো যাই হোক, কী আর করার, এই যে দেখো এতটা বেরিয়েছে আর এতটা আমাকে মানে ফেলতে হয়েছে সাইড থেকে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, কী আর করা যাবে, তাই না? হেই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আর আশা করছি সব অনেক ভালো আছে, সুস্থ আছে। সকলের সুস্থতা কামনা করে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। সকাল সকাল স্নান কমপ্লিট হয়ে গেছে, আর আমার না মানে শরীরটাও একটু খারাপ, নাক টাক মানে ধরেছে আর কি, ঠান্ডা লেগেছে। তবুও সকাল সকাল স্নান করে নিলাম, কারণ সকাল সকাল স্নান করে নিয়ে এরপর ভালো রোদ উঠবে। যদিও সকাল বলতে খুব সকাল না, এখন বাজে কিন্তু ঘুরতে মানে 10:30 এরকম বেজে গেছে। একবার ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন তোমরা তো দেখলেই ড্রাগন ফ্রুটটা কাটছিলাম, কারণ ঈশানীকে খাওয়াবো বলে। ও বাবা, কিরকম জানি একটা হয়ে গেছে, স্বাদও নেই খুব একটা ভালো, তবু কি আর করার। যাই হোক, তো এখন হচ্ছে রান্না করছে। আজকে আমি করছি না, মা মানে আমার দুই মা মিলে রান্না করছে, শাশুড়ি মা আর আমার মা আর কি, দুই মা মিলে রান্না করছে। কি কি রান্না করছে চল তোমাদেরকে একবার দেখাই। রান্নাঘরে দুইজন মিলে রান্না করতে ব্যস্ত। কেমন এটা বাজে খেতে বলা? এইদিকে মা এই যে শাক ভাজা চলছে, ফুলকপি, মা মাছ ভাজলো, মানে ইনি মাছ ভেজেছেন। আচ্ছা, কপি এটা মা করলো, তারপর ওইখানে শাশুড়ি মা এখন শাক পাচ্ছে, মানে আজকে দুই মা মিলে রান্না করছে আর কি। এটা ভালো না, এটা ভালো না। ওকে এইটুকু দিলাম, আমি আগেই জেনে গেছিলাম যে ও কিন্তু খাবে না এরকম। ও লালটা চেয়েছিল, কিন্তু এটা তো হোয়াইট কালার প্রথমত, আর দ্বিতীয়ত খুব একটা ভালো টেস্ট নেই, মা যেটা বললো। কথাই আছে না, মারা কখনো খাবার নষ্ট করে না। তো আমার মাই হচ্ছে কি যেন বলে, ড্রাগন ফ্রুটটা মা, শাশুড়ি মা আর শ্বশুর মশাই ওনারাই খেয়ে নিল আর কি, মানে আমিও খাইনি আর ঈশানীও খাইনি। যাই হোক, নষ্ট করেনি। তো চলো এইবার তোমাদেরকে বলবো যে একটা মানে ভীষণ বড় একটা প্রবলেমের কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেটা হয়তো অনেক মেয়েরই কাজে লেগে যাবে। ঠিক আছে, আমি জানি এটা লাগবে। তো চলো সেই প্রবলেমটার ব্যাপারে এখন তোমাদেরকে একটু খুলে বলি। তোমাদের সঙ্গে এইবার আমি শেয়ার করবো যে আসলেই মানে কোন সমস্যার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, বা আমার যতটা মনে হয় যে অনেকের সঙ্গে এটা আলোচনা করেছি, আমার মতো আরো অনেক মেয়েরা রয়েছে এই সমস্যার মধ্যে দিয়ে চলে। কারণ এটা একটা কিন্তু মানে বলতে পারো যে কমন প্রবলেম, বা বলতে পারো একটা নর্মাল আর কি। ধরো যেমন পিরিয়ড হবে তার আগে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে হোয়াইট ডিসচার্জ হয়। আবার যখন ধরো পিরিয়ড হয়ে গেছে তারপরে কিন্তু হয় না যে খুব একটা হয়তো আমাদের হেভি ফ্লো যায় না, বাট মানে পিরিয়ড হয়ে গেছে তারপরেও মাঝে মধ্যে একটা রেড স্পটিং টাইপের একটা হয় আর কি। তো সেই জিনিসটার সময় না আমরা কিন্তু প্যাড ইউজ করি না। তো কি হয়, ওই হোয়াইট ডিসচার্জ বলো বা রেড স্পটিং, বা অনেক সময় কি হয় যে যারা প্রেগনেন্ট মহিলা থাকে তাদের তো প্রচুর পরিমাণে হোয়াইট ডিসচার্জ হয়, এটা একটা ন্যাচারাল ব্যাপার। তো কি হয়, প্যান্ট অনেক সময় আমাদের ভিজে যায়। এই সব কিছুর থেকে মুক্তি পেতেই কিন্তু আমরা প্যান্টি লাইনার ইউজ করতে পারি। তো এবার কিসের প্যান্টি লাইনার ইউজ করবে চলো তোমাদের একবার বলে দিই, এবং কিভাবে ব্যবহার করবে সেটাও বলে দিই। এর জন্য আমি ব্যবহার করি এভারটিন ডেইলি প্যান্টি লাইনার্স। আর এই যে প্যান্টি লাইনার্সটা দেখছো, এটা কিন্তু খুবই ভালো একটা প্যান্টি লাইনার্স, কারণ এটা এভারটিনের তরফ থেকে। আর এভারটিন কিন্তু স্পেশালি আমাদের মহিলাদের জন্যই কিন্তু প্যাড বলো বা যে কোনো আমাদের প্রাইভেট এরিয়ার যেসব জিনিসপত্রগুলো হয় সেগুলো কিন্তু ভীষণভাবে হাইজিন মেনটেন করেই বানানো হয়। আর এই যে প্যাকেটটি দেখছো, এই প্যাকেটের মধ্যে কিন্তু 30টা প্যান্টি লাইনার্স রয়েছে। দেখো প্যাকেটটা কতটা ছোট, আর এরই মধ্যে 30টা প্যান্টি লাইনার কিন্তু ধরে গেছে। কারণ প্যান্টি লাইনারটা কতটা পাতলা হয় সেটা তোমরা নিজেরাই দেখো। তো এই যে এইভাবে তোমরা মানে বাইরেটা কভার করা আছে, এইভাবে খুললেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা কতটা পাতলা। আর এর যে ওপরের টপ লেয়ারটা রয়েছে সেটা কিন্তু ভীষণ
ভীষণই সফট, কোনো রকম কিন্তু তোমাকে আনকমফোর্টেবল ফিল করাবে না। অনেক সময় কি হয় যে একটা যখন হোয়াইট ডিসচার্জ বেশি হয় তখন একটা বাজে স্মেল আসে, এটা ইউজ করলে কিন্তু কোনো রকম কোনো বাজে স্মেল হবে না। তার উপরে এই যে উপরের লেয়ারটা রয়েছে এটা কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল স্ট্রিপ দেওয়া রয়েছে, তো সুতরাং টেনশন বা ভয়ের কিন্তু কোনো রকম কোনো কারণ নেই। এটা তোমরা ডেলি ইউজের জন্যই কিন্তু ব্যবহার করতে পারবে। এটা ব্যবহারের ফলে কিন্তু তোমরা তোমাদের প্যান্টিটা পুরো দিনের জন্য ক্লিন রাখতে পারবে। এই যে এভারগ্রিনের প্যান্টি লাইনার, এটা কিন্তু তোমরা রেগুলার মানে ডেলি বেসিসে ইউজ করতে পারো, কারণ তোমরা তো জানোই এটা কতটা হালকা, সেটা তোমাদের দেখালাম। আর এর সাথে সাথে কিন্তু এটা কিন্তু তোমরা অনেক সময় হয় না যে পিরিয়ড চলাকালীনও, যেমন আমরা মেনস্ট্রুয়াল কাপ ইউজ করি, অনেকে হচ্ছে ট্যাম্পন্স ইউজ করে, তো তার সাথে আমরা একটা বলতে পারো যে সাপোর্ট হিসাবেও কিন্তু এই ন্যাপি মানে প্যান্টি লাইনারটা ইউজ করতে পারো। তাহলে যারা যারা এই প্রোডাক্টটা পারচেস করতে চাচ্ছ তারা কিন্তু অবশ্যই লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে গিয়ে পারচেস করতে পারো। এছাড়াও মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গাতেই তোমরা কিন্তু এভারগ্রিনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়েই যাবে, তো ওখান থেকে গিয়েও কিন্তু তোমরা চাইলে পারচেস করে নিতে পারো। এখন ঝাড়ু নিয়ে ওপরে এসছে, আজকে ঝাড়ুটা মানে ওপরটা ঝাড়ু দেবো, প্লাস হচ্ছে বেশ শীতের কয়েকটা জামা আর কি ধুলাম, তো সেই জামাগুলো পরিষ্কার করবো আর কি, মানে পরিষ্কার করতে দিয়ে দিয়েছি, হয়ে গেছে। তো ভাবছি কি জায়গাগুলো ঝাড়ু দিয়ে দেবো, আর এই সব জায়গাগুলো তাহলে এগুলোতেও জামা দিতে পারবো, প্লাস কিছুটা জামা কাপড় এই দড়িতে আর কি দিয়ে দিতে পারবো, তার জন্য এইদিকে ঝাড়ু দিচ্ছে। আর আমার মা কিন্তু ওপর ঘরে এসে এই যে সমস্ত জামা কাপড় মেশিন থেকে বের করে নিচ্ছে। মোটামুটি মা থাকলে আর কিছুর দরকার হয় না, সেটা শ্বশুর বাড়ি হোক আর বাবার বাড়ি, সমস্ত কাজ করে নেয়। এখানে এসছে কোথায় নিজে দুটো দিন রেস্ট নেবে তা না, বলছে রেস্টের কোনো মানে জায়গাই নেই। মারা বোধহয় এরকমই হয়, নেই 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 পুচু মা পুচু মা। তো তারপরে এই যে দেখো মা আর আমি দুইজন মিলে আর কি এখানে সমস্ত জামা কাপড়গুলো মিলে দিচ্ছিলাম। তো যাই হোক, তোমাদেরকে কিন্তু আমি আমার যে প্রবলেমের কথাটা বললাম, আমার কিন্তু এই প্রবলেমটা রয়েছে, আমি ওপেন বলছি। আমি জানি এই প্রবলেম কিন্তু অনেক মেয়েরই থাকে, তোমরা চাইলে কিন্তু ওই প্রোডাক্টটা অবশ্যই একবার পারচেস করতে পারো। কি বলো তো, যদি নর্মাল ফ্লো যায় না, মানে ফ্লো বলতে যখন আমাদের হোয়াইট ডিসচার্জ হয়, তো সেটা যখন নর্মাল হয় সেটা ঠিক আছে, কিন্তু অনেক সময় হয় যে একটু অতিরিক্তই হয়, বিশেষ করে পিরিয়ড আসার আগে বা পরে এরকম আর কি। তো সেই সময় ভীষণ বিরক্তিকর একটা ব্যাপার হয়ে ওঠে, বিশেষ করে ধরো শীতকালে কি হবে একবার ভাবো তো, মানে সবসময় যদি ঠান্ডার সাথে সাথে একটা অস্বস্তিকর লাগে আর কি। তাই আমি তোমাদের হেল্পের জন্য বলে দিলাম, তোমরা চাইলে কিন্তু পারচেস করতেই পারো, আগেই বলেছি। তো এই যে তোমরা জ্যাকেটটা দেখছো, এই জ্যাকেটটা না আমার নষ্ট হয়ে গেছে। যখন আমাদের ঘরের কাজ হচ্ছিল তখন যত ট্রাঙ্ক ছিল সব ছাদে তুলে দিয়েছিল, আর ওখানেই হয়েছে বিপদ, মানে ছাদে তুলে দেওয়ার ফলে ওই যে যত আমার জামা কাপড়গুলো আর কি ছিল সেগুলো থেকে জানি না কিভাবে ট্রাঙ্কের ভেতর থেকে জল ঢুকে গেছে। তো সেই জল ঢুকে গিয়ে কবে কবে ঢুকেছে, কি হয়েছে কিছুই জানি না। ওপরের জামাগুলো শুকনো শুকনো ছিল, বাট নিচের দিকের জামাগুলো ভিজে গেছিলো, আর সেখান থেকে আমার যে এই জ্যাকেটটাও কিন্তু ভিজে যায়। শুধু ভিজলে তাও কোনো অসুবিধা ছিল না, এতদিন তো জানতেই পারতাম না, কারণ বাড়ি এসেই ওই যেই ঠান্ডা লাগতে শুরু করেছে বা ঠান্ডা তো একটু একটু পড়ছে, তাই ভাবলাম শীতের জামাগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিই, ধুয়ে নেব। তো সেই যেই দিতে গেলাম মানে জামা বের করতে গেছি, তখন দেখছি অর্ধেক জামা তো ভিজেই রয়েছে, মানে জামাগুলো জানি না আর কয়েকটা দিন পরে দেখলে তো নষ্টই হয়ে যেত। তো যাই হোক, ওই মানে ওই জ্যাকেটটা জাস্ট আগের বছরই আমি শীতকালের সময় নিয়েছিলাম, তো সেটা খারাপ হয়ে গেল, কিছু করার নেই। যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা, বাই বাই।